বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে আমাদের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে আমরা লং মার্চ টু দুদক একটি প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল, আপনারা জানেন, ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেই উপদেষ্টা পরিষদে কিছু হাইব্রিড উপদেষ্টা রয়েছে। আসিফ মাহমুদ ওরফে সজীব ভুঁইয়া এবং আরো কিছু উপদেষ্টা পরিষদে পিএস এপিএস এর কিছু দুর্নীতির প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। যারই ধারাবাহিকতায় মার্চ টু দুদক প্রোগ্রাম আমরা করেছিলাম গত মাসের 27 তারিখে। সেই প্রোগ্রামে আমরা দুদকের উদ্যোগক কর্মকর্তাদেরকে 15 দিনের আলটিমেটাম দিয়েছিলাম। সেই 15 দিনের আলটিমেটাম দেওয়ার আজকে 15তম দিন, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 15 দিন শেষ হয়ে গেল, দুদক থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তাদের কাজের অগ্রগতি জানতে আজকে আমরা আবার দুদক অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় 24 গণঅভ্যুত্থান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 100-র অধিক নাবালক শিশু, প্রায় 2000-এর অধিক আমার ভাইয়েরা জীবন এবং অর্ধ লক্ষ ভাইদের বন্ধুত্বের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, যেখানে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারবো, যেখানে নাগরিক হিসেবে আমরা সর্বোচ্চ অধিকার পাবো, যেখানে আমাদের মৌলিক অধিকার থাকবে। সেই ধারাবাহিকতা ছিল আমরা আবার একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না টেন্ডারবাজ। গরিব ধারাবাহিকতায় 24 গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন পৃথিবীর বুকের পরিচিত এবং সম্মানিত লোক এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, এমন একটি লোককে আমরা অতি আশা নিয়ে এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু আমরা দিন দিন লক্ষ্য করতে পারছি, আমরা যে স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা পাইনি। আপনারা লক্ষ্য করতেন গত পরশুদিন আমার জগন্নাথ ইউনিভার্সিটির ভাইয়েরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছিল। সেখানে এই পুলিশের উপদেষ্টা পরিষদের নির্দেশে আমার ভাইদের উপরে কিভাবে হামলা করা হয়েছে, কিভাবে তাদের উপরে গরম পানি ছোড়া হয়েছে। অন্যদিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই এনসিপি এই উপদেষ্টা পরিষদের পৃষ্ঠপোষকতায় যে এনসিপি গঠন হয়েছে, তারা যখন মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিল, সেখানে তাদের উপরে সিটি কর্পোরেশন থেকে তাদের ঠান্ডা পানি ছড়া হয়েছে। আমরা কি এই বৈষম্যের বাংলাদেশ চেয়েছিলাম? আমরা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বিভাজন থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি হাস্যকর বিষয়, গতকালকে একজন উপদেষ্টার উপরে কিভাবে বাইরে থেকে পানির বোতল ছোড়া হয়েছে। সংগ্রামী সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই, এখন তাদের দিকে পানির বোতল ছোড়া হচ্ছে, কিছুদিন পরে তাদের দিকে জোতা নিক্ষেপ করবে এই দেশের জনগণ। কারণ আমরা যে কারণে তাদেরকে তাদের জায়গায় বসেছিলাম, তাদেরকে যে শপথ করেছিলাম তারা দেশের করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করে তারা সর্বোচ্চ দিয়ে কাজ করবে, তারা সেই জায়গায় ব্যর্থ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি একজন আপনি বাংলাদেশের সূর্য সন্তান, আমরা আপনাকে এখনো ভরসা করছি।
আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, অনতিবিলম্বে এই দেশের জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী সকল সরকারের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে অনতিবিলম্বে জাতীয় সরকারের ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের জনগণ আপনাদের যেভাবে আদর ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে ওই উপদেষ্টা পরিষদে বসেছে, আবার ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে নামিয়ে দিতে তাদের 1 মিনিট সময় লাগবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে দুদকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। যদি ওই দুদক থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসে, আমাদের 5 জনের একটি প্রতিনিধি দল ভিতরে অবস্থান করছে। তারা যদি অনতিবিলম্বে এই উপদেষ্টাদের এপিএস-পিএসদের দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ এবং আইনি পদক্ষেপ নেয়, আমরা পরবর্তীতে এই বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং নূরের নেতৃত্বে এই অভিমুখে আবার ঘেরাও কর্মসূচি পালন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অতি শান্তিপ্রিয় ভাবে এখানে অবস্থান করছি, আমরা সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দিচ্ছি। কিন্তু অনতিবিলম্বে যদি এই উপদেষ্টা পরিষদ থেকে এবং এই দুদক থেকে সুস্পষ্ট বার্তা না আসে, তাহলে আমাদের খারাপ রূপ আপনারা দেখেন নাই। আমরা কি পারি ওই শেখ হাসিনা দেখেছে, নূর কি পারে, নাদিম হাসান কি পারে, মমতাজুল ইসলাম কি পারে, গণ অধিকার পরিষদ কি পারে, যুব অধিকার পরিষদ কি পারে, ছাত্র অধিকার পরিষদ কি পারে, আপনারা দেখেছেন। অতএব অনতিবিলম্বে আমি দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে এই উপদেষ্টা পরিষদের পিএস-এপিএসদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, নইলে আপনার গতি থাকবে না। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।